কিছু ছোট লোক মানুষ আছে বড় লোকই ভাব দেখায়, জীবনে না দেখে দেখছে, তাই তো এরকমই বোঝা যায়। রূপ দেখলেই বাসে, কিরকম তার আচার ব্যবহার হইব। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি শারমিন। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম 2 দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আসলে এখন আমি যাইতেছি ডক্টরের কাছে। তো মানে 1 সপ্তাহ করে ওষুধ আনতাছি আর খাইতেছি। তো 1 সপ্তাহের ওষুধ খাওয়া শেষ, 2 দিন যাই না, নিজে একটু মানে আহ, যাই নাই, শরীরের হাল ছেড়ে দিছি। এই জন্য তো 2 দিন হয়ে গেল। পরে মানে আমার বোনের জামাই সঞ্জুর আব্বু ফোন দিয়া রাগারাগি করতেছে। তো যাই হোক, আজকে যাইতেছি ওষুধের জন্য। আর মানুষ মানুষ না, মানুষরে মনে করেন যতই দাম দিবেন, যতই ভালো ভাববেন, যত কিছুই হোক, মানে তার অমানসিকতা একটা ব্যবহার যে আছে এটা ঠিকই থাকে। মানে তার রূপটার মধ্যেই বাসে তার অমানসিকতা, আহ, যে আছে, মানে তার রূপের মধ্যে বাসে এরকম। তো যাই হোক, কখনো মানুষে কোনোদিন মানে কষ্টের ক্ষেত্রে ফালাইলে, যদিও বা সে মানে চায় যে কষ্টের কথা বইলা সে বড় হইতে পারবো, কখনো পারবো না। কারণ মানুষের ব্যবহার, যদিও বা একটা ছোট বাচ্চা ভুল করে তাইলে একবার দুইবার ভালোভাবে বলে, তারপর যে মানুষটার সাথে সে মানে তার একটা উত্তেজনা দেখাইতে পারে, রাগের বিষয় যেটা। তো যাই হোক, কিছু মানুষ আছে এরকম, জীবনে দেখে নাই। আর প্রত্যেক নিয়তেই যদি মনে করেন যে যে কোনো একটা মানে খেয়াল করবেন, যদি সবাই খারাপ হয়, মানে বদনাম করে যখন, সবাই যদি খারাপ হয়, তাহলে কি হ্যাঁ একাই ভালো? আমি তো মনে করি মানে সবার যখন বদনাম করে তখন আমি মনে করি যে আসলে এটার একটা অভ্যাস, তার ব্যবহারও এরকম। তো কিছু কিছু মানুষ আছে এমন যে সবাই ঝগড়া করে, অভিশাপ করে, তারপর মানে অনেক কথাই বলে, নিজের কানে শোনা যায় বা বোঝা যায়, দেখা যায়। তাহলে মানুষের মনে কষ্ট যদি না হয়, একটা মানুষে এইভাবে কথা বলতে পারে না কোনো দিনও না। হ্যাঁ, মানুষ তো মানে গলায় ধরে কান্না করে কুল পাইতো না। একটা মানুষের সাথে একটা মানুষ যখন চলাফেরা করে 3-4 বছর, 1 বছর এরকম, তাহলে একটা মানুষে, হ্যাঁ, যখন বিদায় নিব আপনার কাছ থেকে, তখন তো আপনার গলা ধরে কান্না করে কুল পাইব না। আর যে কোনো একটা জিনিস দেখবেন, মানে আমার নিজের ক্ষেত্রে আমি দেখাই, ধরেন আমার এখন, আমি যদিও বা একটা কোনো জিনিস মানে কিনে আনি, তখন আমি ব্যবহার করি, ধরেন আমার গায়ের জামাটাই আমি ধরি, ব্যবহার করি। আমি যখন নতুন কিনে আনছি, কেমন আহ, ভালো থাকে, সুন্দর থাকে, সব কিছু মিলে ওই মানে এটার নতুন জামাটা তখন তো নতুনই থাকে, ঠিক না? এটা তো আর খুব পুরাতন থাকে না, বা ছিঁড়া কোনো সুতা দেওয়া থাকে না। যখন এটা ব্যবহার করা হয় তখন কিন্তু আস্তে আস্তে এটা পুরাতন হয়। তো এখন বর্তমান যুগে কিন্তু পুরাতন হয় যে মানুষে কিন্তু মানে ছিঁড়ার আগেই ফালাইয়া দেয়, ন্যাকড়া ডোমা বানায়। তো এইসব ক্ষেত্রে যে কোনো মানে একটা জিনিস আমি বুঝাইলাম, যে কোনো জিনিস একটা ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা পুরাতন হয়। তো মানুষে যদি চায় দোকান থেকে যেরকমই না এটা ফিট করছে, যদি এরকমই থাকে তাহলে তো এটা দোকানই মানায়। এটা তো আর বাড়িতে বা কোনো জায়গায় এটা মানায় না, এটা তো দোকানেই মানায়। তাইলে এই মানুষটার লগে মেজাজটা কেমন লাগবে বলেন তো দেখি। তো কিছু কিছু মানুষ মানে এরকম। আর বড়লোকি ভাবটা দেখায়, মানে বড়লোকি ভাব দেখায় লাভ নাই বাবা, মরতে হইব,
এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হইব। বড়লোকি ভাব দেখায় কি লাভ আছে? আগে আর পিছনে তো কিছুই নেই, হ্যাঁ? সামনে যেটা মানে বসবাস করেন এটাই তো খালি পুঁজি আর দেখেন। তো আসলে এটা দেখে এত লাভ নাই। মরণের চিন্তাটা করতে হইব। মানুষরে একটু মানে মায়াবতা জিনিসটা শিখন লাগবো, আর মানুষের সাথে কিভাবে ব্যবহারটা করন লাগে এটাও শিখন লাগবো। আসলে আমি দেখছি কিছু কিছু মানুষ আছে, তার ভিতরে অমানসিকতা বেশি কাজ করে। আর কথার ভাষায় বোঝা যায় বা চেহারাতেই বোঝা যায় যে মানুষটা কিরকম হবে। তো যাই হোক, এইসব বিষয়ে মানে বাদই দিলাম। মানে মানুষের আচার ব্যবহারে এইসব কথা বলে লাভ নাই। এখন আমি আমার কথাই আমি বলি। আমি মানে বাজার সদাই করে আসলাম। তো তরি-তরকারি সব কিছু গোছগাছ করতাছি ফ্রিজের মধ্যে। কাঁচা তরি-তরকারিগুলো আরকি। তো আমার ছেলেটা একটু ধরল মোবাইলটা। তো যাই হোক, মানে আমি মানে সিদ্ধান্ত নিতে আসছি কখন আমি আমার বাড়ি যামু বা কি করবো, এরকম একটা সিদ্ধান্ত নিতেছি যাওয়ার জন্য। মানে থাকলাম তো ভাড়া বাসায় থাকলাম, তো মনটা চাইতেছে এখন আবার। তো বর্তমানে যেহেতু আমি এ মানে বেশি দিন হয় না যেহেতু এখানে আসছি, তো আর কিছুটা দিন যাক, পরে বোঝা যাইব না। তো যাই হোক, মানে নিজের কিছু অন্ধকার কইরা মানুষের আলো দেখায় এত লাভ নাই। তো নিজেরটা খারাপ হইলেও ভালো, আর মানে যেরকম ওইটাই মানে এইটার মধ্যেই যথেষ্ট থাকতে হইব। ধরেন 20 টাকার জিনিসটা যদি মিল ফ্যাক্টরি, গার্মেন্টস এটা সেটা না থাকে, তাইলে আর কতটুক মূল্য প্রবাসীর বউদের জন্য একটা ভবন তৈরি করা। আর যদি মিল ফ্যাক্টরি, গার্মেন্টস সব কিছু থাকা হয়, তাইলে ধরেন এই ভবনের মূল্যই আলাদা। এটা কোটি কোটি হইব, কে লেগে না? এটা হচ্ছে একটা মানে দামের জিনিস, কিন্তু দাম হইতাহে। তো যাই হোক, এত বেশি কথা পেঁচাল বাড়ায় লাভ নাই। তো একটা লেয়ার মুরগি কাটতেছি আপনাদের সামনে বসে বসে, আর আপনাদের সাথে কথা বলতেছি। তো বাজারে যাই বাজার সদাই করে আনলাম। যে কোনো সময় বাজারে যাই, একটা কোনো কিছু কিনতে গেলে মানে আমার হাত ভরাই থাকে বাজার সদাই। আর এটা আর কি। তো তো যাই হোক, সব কথা বাদ। আমার কিছু মানুষের কারণে, কথা আছে না যে যে না কইতে পারবো আমার বাউ ঠ্যাং ডাসাইয়া হ্যাঁ আমার কথা কয়, কপাল ডাসাইয়া, তো এরকমই আর কি। তো যাই হোক, সব কথা বাদ। এখন আমার কাজের কথায় আমি আসি। তো সব কিছু মিলাই ওই মানে সুস্থ অসুস্থ মিলাই আছি। আমার এত বড় একটা শরীর দেখতেছেন, এত মোটা সোটা এরকম, কিন্তু আসলে আমার শরীরের ভিতরটা কেমন করে একমাত্র আমি কইতারমু। আর আমি কিন্তু মানুষ আছে না যে অসুস্থ হইলে মানে একটা কেমন করে রোগা হইয়া পুরা তাহে, আমি এসব পারি না। আমার সুস্থ অসুস্থ মিলাই ওই আমি মানে স্বাভাবিকভাবে চলার চেষ্টা করি, আল্লাহ যেভাবে ভালো আমার রাখে। আর আজকে 2 দিন যাবৎ মানে ওষুধ ছিল না, তারপরে ওষুধ আনছি। তো ওষুধ খাইতেছি, পরে খালি যেমন আমার ঘুম আইতেছে, চোখের মধ্যে খালি ঘুম। তো আমি খালি ঘুমাইতেই আছি। কোনো রকম কাজ বাজ শেষ করি, তারপরে বিছনাত শুইলেই ঘুমাই। রাত্রে যেমন ঘুমাই, দিনও এমন ঘুমাই, এই আর কি। তো আর শরীরের ভিতরে মানে ওষুধটি তো খাইতেই আছি, শরীরের ভিতরটা খালি ঝিম 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 করে। আর বিশেষ করে এত বেশি মানে টেনশন বা কোনো মানুষের কোনো
কাপজাপের কথাবার্তা এগুলা আমার মোটে একদমও পছন্দ না। আর আমি এগুলা পছন্দ করি না। তো ভাগ্য কর্মের ফলের কারণে কিছু ছোটলোক মানুষ মানে এইভাবে কথা বলতে পারে। তো যাই হোক, জীবনে না দেখে দেখছে, অবশ্যই এরকম কথা বলবো। তো মানুষকে ভালো শিক্ষা দেওয়া, কায়দা দেওয়া, নিজের এরকম একটা থাকতে হয়, তাইলে যাইয়া নিজের সন্তানদেরকে এইভাবে দিয়া শিক্ষা, তারপরে বাইরে এরকম শিক্ষা দেওয়া যায়। তো যাই হোক, তার বিবেক, তার যেতটুক কর্মফল তারটাতে পাইব বা পাইতেছে, এটা আর কি। তো এখন রান্না বান্না করবো। দেখেন লেয়ার মুরগিটার মধ্যে একটা শক্ত ডিমও হয়েছে, তারপর ছোট ছোট অনেকগুলা ডিম হয়ে আছে। এটা আর কি। সাদা ব্রয়লার মুরগিটা খাইতে তেমন পছন্দ করি না। মেহমান আসলে রোস্টের জন্য ওইটা আমার আনা হয়, আর না হয় বেশিরভাগই আমার এই লেয়ার আনা হয় আর গরুর মাংস। আর ওই সাদা মুরগিটা আমার পছন্দ লাগে না, খাইতেও ভালো লাগে না, নরম ডেলডেলা। তো এই কারণে হচ্ছে আমার এই লেয়ার মুরগি আনা। লেয়ার মুরগি, গরুর মাংস এগুলা কিন্তু একটু ঝোল করলেও স্বাদ লাগে। যাই হোক, এই যে দেখেন নিজের হাতে মশলা বাটা নিলাম, আদা রসুন এখানে বাড়ছি, আর জিরার ফাঁকি। তো এখানে মাসকলাইর ডাল বাজার থেকে আনছি, এগুলো আইনা বাজা দিয়ে ওই আমি অল্প কটা ভিজিয়ে নিছি। তো এটি ভিজিয়ে রাখার কারণে এই যে বাটমু, বাইটটা তারপর ডাল করমু, এটা আর কি। তো এই জন্য হচ্ছে মাসকলাইর সাথে সাথে আইনা বাইটকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাইটটা কিন্তু ডাল রান্না করলে অনেক স্বাদ লাগে। ব্লেন্ডার কইরা যে ফাঁকি করে, এটার এইভাবে বাইটটা সব কিছু দিয়ে মাখায়া বাগার করে বসাইলে এইভাবে এটা আরও বেশি স্বাদ। খাইয়া দেখেন এইভাবে। এটা মালসার মধ্যে নিয়ে নিলাম, এখন সব কিছু দিয়ে মাখায়া বাগার দিয়ে বসাই দিন। কুকারে ভাত রান্না করছি, এই ভাতগুলা পাতিলে ডালছি। আর ওই কষ্ট পাইয়া তারপর মানে রান্না করতে করতে কাঁদতে কাঁদতে ভাবলাম যে আপনাদের সামনে একটু কথা বলি। আর মুখে তখন কথা আইছিল না, খালি চোখ দিয়ে পানি আইছিল। তো এই জন্য হচ্ছে আমি ভয়েসটা দিতেছি। তো যাদের কষ্টের কারণে আমার চোখ দিয়ে পানি আইছে, আমার এই চোখের পানি তাদের যে কষ্টের কারণ হয়। যাই হোক, তো আমি সব কিছু এই যে মাখাই নিচ্ছি অলরেডি, বিচি আলু দিয়া লেয়ার মুরগি এই যে রান্না বসাই দিচ্ছি কুকারের মধ্যে। তো আমি চেষ্টা করি মানে সব কিছু মিলাই যাতে মানে মানুষের সাথে মিলমিশ করে চলতে, কিন্তু মানুষ এমন বদাপিল আর এত হারামি বদজাতি মানুষের ভিতরে, এসব মানুষের ছায়া মায়া পাড়া না দেওয়া অনেক 10 মাইল দূরে তা অনেক ভালো। মানে মান সম্মান নিয়ে তার তার পরিস্থিতিতে থাকাই ভালো। তো যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, বিকাল টাইম। তো একটু বাতাস হয়েছে, এটা আর কি। বাতাস মানে দিনটা অন্ধকার করে আসছিল। আমরা যে বাড়িতে আছি, বাড়ির পরিবেশটা আবার অনেক সুন্দর, ভালোই লাগে, ভালো দেখেই আইছি। তো সব কিছু কিন্তু সবার চোখে সুন্দর লাগে না, আর সুন্দরের জিনিস কিন্তু সুন্দর লাগে। আর সুন্দর লাগা আর থাকা জিনিসটা কিন্তু মানে সব কিছু দিয়ে ওই একটু উপরের লেভেলে থাকে আর কি। তো যাই হোক, এই যে দেখেন মানে কেমন বাতাস চালাইছে, এই কারণে হচ্ছে গাছের পাতা লতা সব কিছু খালি অনেক লড়তাছে। তো যা আমি কিন্তু আসল বয়সটা মানে এই কইরা দিয়ে তারপরে হচ্ছে মুখে বয়স দিতেছি। এই যে দেখেন, আমি রাত হলে
অলিভ অয়েল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, এটা হচ্ছে নাইট ক্রিম অলি। তো এটা রাত্রের বেলা দেওয়া হয়, আর এটা হচ্ছে দিনের বেলা দিই। আর এমনি ক্রিমের মতো ওই যে পন্স 450 টাকা দিয়ে এটা ব্যবহার করি। আর মাঝে মধ্যে সিরাম, মাঝে মধ্যে বলতে রাত্রেবেলা সিরাম দিই। তো সঞ্জুর জামাই কিন্তু এগুলা দিচ্ছে, এই যে এটা টিউবের মতো, এটা টিপটা লইয়া তারপর মানে মুখে এটা দিলে খুব সফট থাকে, ভালো থাকে স্কিনটা। তো রাত্রের বেলা দিই মাঝে মধ্যে, আবার কোনো সময় বিকালবেলাও দেওয়া হয়। তো দেশি মুরগির ডিমের জন্য আজকে ভাবির বাসায় গেছিলাম। এটা আর কি, মানুষের মানে মনে মনে অনেক কথাই থাকে কিন্তু বলতে পারে না। তো যাই হোক, যে যেভাবে মন চায় এইভাবে কথা বলুক, এটা আমার দেখার বিষয় না, শোনার বিষয় না। যার যার পরিস্থিতিতে তেতে আছে, কারো কোনো কিছু নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নাই। এই যে দেখেন, বাটিক গোডাউনে গেছিলাম যেখানে নাকি বানায়।